আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শেখ ব্লগস। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের ব্লগটি হচ্ছে নক্ষত্রবাড়ি রিসোর্টটি নিয়ে। এই জায়গাটি নিয়ে সব তথ্য জানতে হলে আপনাকে এই ছোট্ট ভিডিওটি একটু ধৈর্য নিয়ে দেখতে হবে। আশা করছি আপনি যা জানতে চাচ্ছেন, যেমন কোথায় কত টাকা খরচ হয়েছে, জায়গাটির এক্স্যাক্ট লোকেশন, এখানকার খাবার বিষয়ে ডিটেইলস এবং ওভারঅল এক্সপেরিয়েন্স কেমন হতে পারে তার সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই বলে দিচ্ছি, রিসোর্টটি গাজীপুরে অবস্থিত। তাই সর্বপ্রথমেই আপনাকে চলে আসতে হবে গাজীপুর চৌরাস্তায়। সেখান থেকে 6 কিলোমিটার পর পাবেন রাজাবাড়ি বাজার। রাজাবাড়ি বাজার থেকে 1.5 কিলোমিটার যাবার পরই পেয়ে যাবেন নক্ষত্রবাড়ি রিসোর্ট। সেখানে প্রবেশ করতে পার পারসন এন্ট্রি ফি হলো 500 টাকা করে, আর এই পুকুরে বোটিং করতে হলে পার হেড 300 টাকা এবং ফিশিং করতে হলে পার হেড 500 টাকা করে দিতে হয়। ভেতরে প্রবেশের পরই আপনাকে ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, আর তখনই আপনি যা যা ইনফরমেশন জানতে চাচ্ছেন ওদের প্যাকেজ ডিটেলস সম্পর্কে সবকিছু জেনে নিতে পারবেন। আর ভিডিওর শুরুতেই দেখেছেন গাড়ি পার্কিংয়ের জন্য ভালোই বড় একটা জায়গা রয়েছে। এই রিসোর্টের মেইন অ্যাট্রাকশনই হলো এই ওয়াটার ভিলাগুলো। এই কটেজগুলোতে 2 জন থাকার মতো ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে আরও 2 থেকে 3 জন থাকতে পারবেন। সেক্ষেত্রে আলাদা বেড প্রোভাইড করবে আপনাকে, তার জন্য আলাদা করে 1500 অথবা 2000 টাকা পে করতে হয়। একদম শেষের যে কটেজটা আপনারা একটু পর দেখতে পাবেন, সেটা হচ্ছে একটা ভিআইপি স্যুট। ওটা মূলত একটা ফ্যামিলি ভিলা। ওরা ভয় পায়, ভীতু। আপনারা সবাই হয়তোবা একটা বিষয়ে অবগত থাকতে পারেন অথবা নাও থাকতে পারেন, আমি একটু বলে দিচ্ছি। তা হচ্ছে, নক্ষত্রবাড়ি রিসোর্টটি 2011 সালে নির্মিত হয়েছিল। নাট্য অভিনেতা তৌকির আহমেদ ও বিপাশা হায়াত এ দম্পতি মূলত এই রিসোর্টটি নির্মাণ করেছেন। হয়তো সে কারণেই এই জায়গাটি সে সময় এত সোশ্যাল মিডিয়ার যুগ না হওয়া সত্ত্বেও খুব দ্রুতই পরিচিতি পেয়েছিল। যেহেতু দুজনেই শৈল্পিক মনের মানুষ, সাধারণভাবেই এই জায়গাটাতে তাদের শৈল্পিক মনোভাব ফুটে উঠবে এটা আশা করাই যায়। রিসোর্টটি আমার কাছে নির্জন এবং বিভিন্ন প্রকারের গাছের সমারোহ দিয়ে সজ্জিত মনে হয়েছে। নাও, থ্যাংক ইউ বলেছো? ওয়েলকাম। ফেলে দিলে। আমি এখানে আসার আগেই ভেবেই রেখেছিলাম এই ব্রিজের ওপর দাঁড়িয়ে বেশ কিছু সুন্দর সুন্দর ছবি তোলা যাবে। এই জায়গাটা পার্সোনালি আমার কাছে ছবি বা ভিডিওর চেয়ে বাস্তবে অনেক বেশি বেশি সুন্দর মনে হয়েছে এবং মনোমুগ্ধকর মনে হয়েছে। গাজীপুরের কাপাসিয়ায় হচ্ছে আমার নানু বাড়ি। সেই সুবাদে এই জায়গাটি এমনিতেই আমার একটা প্রাণের জায়গা। আমি তখন স্কুলে পড়ি, ছোট মানুষ। তখন থেকে এখানে আমার আসার খুব ইচ্ছে ছিল, কারণ তখন লোকমুখে শুনতাম রাজাবাড়ি তৌকির বিপাশা দম্পতি রিসোর্ট বানিয়েছেন। আর সে সময় রিসোর্ট শব্দটার সাথে মানুষ এত একটা পরিচিত ছিল না। কে জানতো এতদিন পর আমার 2টা বাচ্চা নিয়ে পরিবার নিয়ে এখানে আসা হবে। এই রিসোর্টের অ্যাক্টিভিটিস বলতে যা আছে সেগুলো হচ্ছে সুইমিং পুল, লাইব্রেরি, গেমিং, বোটিং আর ফিশিং। আর এর বাইরে যারা কর্পোরেট পার্টি, কনফারেন্স, মিটিং করতে চান তাদের জন্য রয়েছে কনফারেন্স হল। কনফারেন্সের জন্য চার্জ হচ্ছে পার ডে 10,000 থেকে 12,000 টাকা, আর তার সাথে যদি সাউন্ড সিস্টেম নিতে চান সেক্ষেত্রে 5,000 টাকা এক্সট্রা অ্যাড করতে হয়। আর কনফারেন্স হলে অ্যাপ্রক্সিমেটলি 200 মানুষের অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন। এটা হচ্ছে সেই সুইমিং পুল এরিয়া, পাশেই ওদের রেস্টুরেন্ট। এখানে বসে আপনি চা, কফি যে কোনো কিছু খেতে পারবেন। আর তার পাশেই আছে লেডিস অ্যান্ড জেন্টস পার্টিকুলার ওয়াশরুম। আর রেস্টুরেন্টে বসে আপনি ওদের মেনুর যে কোনো খাবার নিজের মতো করে এনজয় করতে পারবেন। একটু পরই আমরা পুলে নামবো, সেক্ষেত্রে পার পারসন মেবি 300 টাকা করে লেগেছিল। সুইমিংয়ের আগে আমরা দুপুরের খাবারটা সেরে ফেলবো, যেহেতু সবারই অনেক বেশি ক্ষুধা লেগেছিল। ওদের এখানে যদি আপনি নাইট স্টে করেন তবে সেক্ষেত্রে বারবিকিউয়ের ব্যবস্থাও রয়েছে।
এটা কি পোস্ট দিচ্ছো তোমরা? বাবুটা এই বাবা মিশেল আরেকটা জায়গা আপনাদের দেখাই, পুলের পাশে সেটা রয়েছে, সেটা হচ্ছে ছোট্ট একটা খেলা জায়গা বাচ্চাদের জন্য। প্রত্যেকটা কর্নারই খুব স্নিগ্ধভাবে সাজানো গোছানো। যাই হোক, অনেক তো দেখালাম, এবার একটু খেয়ে নিই সবাই মিলে। সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল, আমরা কি কি খাবার নিয়েছিলাম সেগুলো একটু দেখাই। এখানে ছিল দেশি ট্যাংরা মাছ, দেশি মুরগির মাংস, সবজি, ডাল, খাসির মাংস, সাদা ভাত, ফ্রাইড রাইস আর ফ্রাইড চিকেন। এক কথায় বলে দেই, রিসোর্টের খাবার সচরাচর দাম বেশি হয়ে থাকে, কিন্তু সেই তুলনায় কিন্তু কোয়ান্টিটি বা কোয়ালিটি আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি খুব একটা ভালো হয় না, আশানুরূপ হয় না। তবে এখানে এসে হতাশ হইনি আমরা, প্রত্যেকটা খাবারই খুব মজা ছিল। প্রাইস যদিও একটু হাই ছিল, কিন্তু সত্যি কথা বলতে খাবার আসলেই ভালো ছিল। पानी का शो आजा मेरी बाहों में girl what you wait for तुझको मैं लेके। খাওয়া দাওয়া শেষ করে আমরা আর কেউ দেরি করিনি। বাচ্চারা অনেকক্ষণ থেকে বিরক্ত করছিল পুলে যাওয়ার জন্য, তো ওদের ড্রেস চেঞ্জ করে দিয়েছি। এখন ওরা পুলটা এনজয় করুক। আর এদিকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, পুল হচ্ছিল দুইটা, একটা বড়দের আর একটা বাচ্চাদের। পুলটা যদিও ছোট, কিন্তু আমার কাছে ওভারঅল ভালো লেগেছে। আমি আসলে এখনও সুইমিং পারি না, আমি পানি আসলে ভয় পাই, তাই কখনো শেখা হয়নি সেভাবে। ছোট থেকে অনেকবারই উদ্যোগ নেওয়া হয়েছে আমাকে শেখানোর, নানু বাড়ি গিয়ে পুকুরে, বিলে বা নদীতে, কিন্তু আমি পারিনি কারণ আমার ওয়াটার ফোবিয়া আছে। তো এখন আমি ভয়টা একটু কাটানোর চেষ্টা করছি, বাচ্চাদের শেখাচ্ছি, ওদেরকে সুইমিংয়ে ভর্তি করেছি। ইনশাল্লাহ আমিও খুব শীঘ্রই শিখে ফেলবো। প্রথম দিকে বাচ্চারা ছাড়া আসলে কেউই নামতে চায়নি, ধীরে ধীরে একজন একজন করে সবাই নেমে গেল। এরপর বিকাল শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু কেউ আর উঠতে চাইছিল না। আমাদের আবার ঢাকা রওনা দিতে হবে, তাই ওদেরকে সবাইকে পরে বকাঝকা করে উঠালাম, আর সবাই ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম। তো এই ছিল আমাদের আজকের ব্লগ, আশা করছি সবার ভালো লেগেছে। ভিডিও সম্পর্কিত কিছু জানার বা বলার থাকলে ফিল ফ্রি টু কমেন্ট বিলো। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটি প্রেস করে দেবেন, এতে করে আমার এই চ্যানেলের সকল ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। আর যদি আপনি আবার অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।